এখন সন্ধ্যা হয়ে আসছে। আমরা এখন হোটেলে রেস্ট নিয়ে এখন বেরোচ্ছি পল্লীকবি জসিমউদ্দিনের বাড়ি দেখার জন্য। তো লোকেশন দেখাচ্ছে এখান থেকে প্রায় 2-2.5 কিলোমিটারের মতো। তো আমরা এখন সেখানে যাচ্ছি। ফরিদপুর শহরটা অনেক বেশি যানজটহীন, খুব বেশি কোলাহল নেই এবং মানুষজনও মনে হয় খুব একটা কম। যেমন আমাদের চাঁদপুর শহর বা অন্যান্য শহরগুলোতে যেমন মানুষের ভিড় বেশি, এখানে দেখা গেলাম যে মানুষের চাপ অতটা নাই। বন্ধুরা, সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসেছে। এখন আমরা এসেছি কবি জসিমউদ্দিনের বাড়িতে। আসলে আরেকটু আরেকটু আলো থাকতে আসতে পারলে ভালো হইতো, কিন্তু আসলে আমরা এত বেশি টায়ার্ড যে আসলে আমাদের কিছু করার ছিল না। আমরা রেস্ট নিয়েছিলাম, আর আমাদের সাথে যারা ছিল তাদের বাইক ডিস্টার্ব হয়েছিল, আমার ভাইয়ের বাইক। ওইটা ঠিক করাতে করাতে মোটামুটি অনেক সময় লেগেছে, তাই আমাদের আসতে এখন দেরি হয়ে গেল। এটা হচ্ছে আমাদের পল্লী কবি, আমাদের প্রাণের কবি, বাংলা সাহিত্যের অন্যতম কবি এবং অন্যতম একজন ক্লাসিক্যাল লোকসাহিত্যিক কবি জসিমউদ্দিনের বাড়ি। এটা কবি জসিমউদ্দিনের পৈতৃক নিবাস এবং জন্মভিটা। এখানে কবি জসিমউদ্দিনের বাড়ি এবং স্মৃতি জাদুঘরও করা হয়েছে। মানে ঈদের দ্বিতীয় দিনে ট্যুরে এসে যে বিপদটা ঘটলো সেটা হচ্ছে এখানে সব রেস্টুরেন্ট বন্ধ। ক্ষুধার তাড়নায় ডাল দিয়ে ভাত খাওয়া শুরু করছে। হ্যাঁ, দুপুরের খাবারের এক্সপিরিয়েন্স। দুপুরের খাবারটা হচ্ছে সম্পূর্ণ বাজে একটা খাবার, যেটার নাম ছিল কাচ্চি ডাইন। হ্যাঁ, কাচ্চি ডাইন নাম ছিল। লোকাল কাচ্চিটাই। তো নাম শোনার পর ভাবলাম যে আসলে এটা অরিজিনাল না নকল। পরে খাইতে গিয়ে দেখলাম যে আসলে এটা কাচ্চির সাথে, নামের সাথে এবং খাবারের মানের সাথে কোনোটার সাথে কোনোটার মিল নাই। আমাদের বিষয় যেটা ঘটছে সেটা হচ্ছে যে আমরা আসলে সেই যে সকালে এসেছি, আসার পরে আমাদের ওইভাবে খাওয়া হয় নাই, কারণ এখানকার সব রেস্টুরেন্ট বন্ধ। যে যে রেস্টুরেন্ট গুলোতে আমরা মানে খাবার প্ল্যান করতেছি যাচ্ছি, সেগুলোতে খাবার পাওয়া যাচ্ছে না। হয়তো তারা আজকে ওপেন করেছে। এখন এই ফরিদপুর জেলা সদরে একটি জায়গায়, নিউ মার্কেট এরিয়াতে একটি রেস্টুরেন্টে মোটামুটি ভালো, আজকে ওরা ওপেন করেছে। ওদের এখানে বললো যে খাবার আছে। তা আমরাও আশা নিয়ে ওখানে বসলাম, দেখি ওরা খাবার দেখ টেস্ট কি পরিমাণ। না যে ফরিদপুরের ফুড খাবার খারাপ, কিন্তু এখন হয়তো বা যে রেস্টুরেন্ট গুলো ভালো সেগুলো হয়তো বন্ধ থাকার কারণে এমনটা হচ্ছে আর কি। তো অবশ্যই একটি জেলা শহরে ভালো রেস্টুরেন্ট নাই এটা তো বলা যাবে না, অবশ্যই আছে। হয়তো ঈদের ছুটির কারণে সবগুলো রেস্টুরেন্ট বন্ধ। আর আমরা এমন সময় এসেছি, আসলে এখানকার দোষ নেই, ঢাকাতেও আসলে তেমন কোনো রেস্টুরেন্ট খোলা পাইনি। এবং রাস্তায় আসতে আসতে অনেক রেস্টুরেন্টই দেখেছি যেগুলো বন্ধ। হাইওয়েতে মিয়ামি খোলা পাই না, মিয়ামিও বন্ধ ছিল। তো এটা একটা ঈদের পরে ট্যুরে এসে একদম মানে খাবার না পাওয়া, সবকিছু বন্ধ থাকা। তো আমাদের দিয়েছে, আমরা দিয়েছে মুরগি, আর সাথে হচ্ছে রুই মাছ আর ডাল। আর কিছু নিচ্ছি না, এটা দিয়ে খেতে পারলেই হবে মোটামুটি। এবার তো ক্ষুধার তাড়না ডাল দিয়ে মেরে দিচ্ছি। আমরা ফরিদপুরের রেফেলস ইন্টারন্যাশনাল হোটেলে ছিলাম। তো এই হচ্ছে রুম, আমরা ছিলাম হচ্ছে টোটাল 4 জন। এই রুমের ভাড়া পড়েছে 1800 টাকা। তো এর একটু সমস্যা ছিল যে এখানে সবগুলো বেড হচ্ছে সিঙ্গেল বেড। বাট বাট আমরা এখন খুব অগোছালো, কারণ হচ্ছে আমরা এখন এই রুম ছেড়ে দিচ্ছি। আমরা আজকে সকালে বেরিয়ে যাচ্ছি কুষ্টিয়ার উদ্দেশ্যে। রাজবাড়ি যাব, রাজবাড়ি থেকে কুষ্টিয়া যাব। এই হচ্ছে হলো গিয়া পুরাটা হোটেল। মোটামুটি হোটেল বড়,
রুমটা অনেক বড়, কিন্তু আমাদের এই বেডগুলো ছোট। বেডগুলো সেমি ডাবল দিয়েছে। ও মাঝখানে টি টেবিল সহ সোফাও ছিল। ঠিক আছে, সোফা আছে, মোটামুটি নামাজের জায়নামাজ আছে, টিভি আছে, এয়ার কন্ডিশন আছে, দুইটা ফ্যান। মোটামুটি খারাপ না, ভালোই ছিল। কিন্তু হোটেলের এই বেডগুলো একটু ছোট, ওয়াশরুমটা বেশ বড়, গিজার টিজার সব ছিল। মোটামুটি ঠিক ছিল। এই হোটেলের বাহিরে, হোটেলের বাহিরে এই যে হোটেলের সম্মুখভাগ থেকে পুরো ফরিদপুর শহরটা দেখা যায়। যদি দেখাই, এই যে, এই পুরোটা শহর। তো এই হচ্ছে আমাদের ফরিদপুর ট্যুর। আমরা আজকে কিছুটা সময় ফরিদপুর থাকবো, তারপর আরো 3 থেকে 4টা স্পট আছে যেগুলো আমরা ভিজিট করব। তারপর আমরা রাজবাড়ি দিয়ে কুষ্টিয়া চলে যাচ্ছি। এখন আমরা যাব ফরিদপুরের কানাইপুর জমিদার বাড়ি। তো আজকে আমাদের সারাদিনে যে যে জায়গাগুলো ভিজিট করব সেগুলোর মধ্যে কানাইপুর জমিদার বাড়ি একটি, তারপরে যাব হচ্ছে মথুরাপুর দেউল, তারপরে যাব হচ্ছে সাতের মসজিদ। এখন আমরা ফরিদপুর নিউ মার্কেটে সকালের নাস্তা শেষ করে আমরা এখন কানাইপুর জমিদার বাড়ি চলে যাব। তো এই হচ্ছে ফরিদপুর শহর, একদম একটি ছিমছাম শহর, অনেক পুরনো শহর। ফরিদপুর অনেক পুরনো শহর, কিন্তু এখন হয়তো ঈদের সময় বলে মানুষের আনাগোনা একটু কম। হয়তো বা সবাই যার যার গ্রামে চলে গেছে, যার কারণে শহরে মানুষের পরিমাণ কম। তো আমরা মোটামুটি একটা জ্যামহীন ভাবেই চলাফেরা করতে পারছি, খুব একটা গাড়ির প্রেশার নেই, এবং জেলা শহর হিসেবে রাস্তাগুলো বেশ প্রশস্ত। কালকে আমাদের রাতটা খুব ভালো কেটেছে হোটেল র্যাফলস ইনে। তো ওইখানে সারা রাত আমাদের এসি চলেছে, যার কারণে মোটামুটি ঘুমাতে পেরেছি। কারণ প্রচন্ড গরম বাহিরে। তো দিনের বেলা আমরা সেই চাঁদপুর থেকে এসেছি, আমাদের শরীর অনেক টায়ার্ড ছিল। তো আমরা 9:30 থেকে 10টার মধ্যে শুয়ে পড়েছি, কারণ বাহিরে এত গরম যে বাহিরে আর থাকতে পারছিলাম না। সরাসরি রুমে চলে গিয়েছি। আমাদের বের হওয়ার কথা ছিল 7:30 থেকে 8টার মধ্যে, কিন্তু ওই যে কেউ উঠছে কেউ উঠছে না, বা সবাই একটু টায়ার্ড, সেই জন্য হয়তো হয় নাই। এই হচ্ছে কানাইপুর জমিদার বাড়ি। একদম খারাপ অবস্থা বাড়িটির, ওইভাবে সংরক্ষণ করা হয় নাই। মেবি এরা ব্যক্তি মালিকানাধীন সম্পত্তির আন্ডারে এখনো রয়েছে। এখনো বাংলাদেশ যে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর তারা এখন এটাকে গ্রহণ করে নাই, বা ওনারা এটাকে দেয় নাই, যার কারণে এটার যে বেহাল দশা। এই জমিদার বাড়ির ভেতরে এখন মন্দির আছে, কিছু মানুষ সেখানে পূজা অর্চনা করছে। কিন্তু বিষয়টা হচ্ছে এটাকে সংরক্ষণ করা গেলে আমরা ইতিহাস সংস্কৃতি সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারতাম, কিন্তু এটাকে ব্যক্তিগত সম্পত্তি হিসেবে রেখে দিয়ে একদম ধ্বংসের শেষ সীমানা নিয়ে যাওয়া হয়েছে। অযত্ন অবহেলার এক নিদারুণ চিত্র যেন ফুটে উঠেছে এই কানাইপুর জমিদার বাড়িতে। এখন আর এখানে নেই সেই আগের আভিজাত্য, এখন আর এখানে নেই সেই আগের প্রাণ চাঞ্চল্য। প্রত্যেকটি ইটের গায়ে যেন লেগে আছে এক একটি ক্ষত, সবকিছু যেন ক্ষয়ে ক্ষয়ে পড়ছে। সকল ঐশ্বর্য এবং জৌলুস যেন এখানে ম্লান হয়ে গিয়েছে। জমিদারদের যে প্রভাব এবং প্রতিপত্তি, এখানে যেন সবই আজ ভুলুণ্ঠিত। এ যেন ইতিহাসের অবহেলার এক করুণ পাত্র হয়ে বেঁচে আছে এই কানাইপুর জমিদার বাড়ি। এটাকে কেউ কখনো সংরক্ষণের কথা ভেবেছিল কিনা সেটাই মোটা দাগের প্রশ্ন এখন। আমরা শুধু দর্শনার্থী হিসাবে দেখেই গেলাম, এখানে বলার মতো তেমন কিছুই ছিল না। এই গরমের দিনে লাচ্ছি খাচ্ছি, আরাম পাচ্ছি। মধুখালী থানার সামনে ফরিদপুর। কেমন লাগতেছে?
আমারটা খেয়ে লাভ নেই তো। এই না না, আমারটা খেতে তোমার লাভ নেই। না না না, আমারটা খেতে তোমার লাভ নেই। না না, লাভ নেই। লাভ নেই, লাভ নেই। দোস্ত কেমন? আমি গরমের দিনে যা দিবি তাই ভালো লাগবে। ঠান্ডা বাজি খুব ভালো লাগে। ও, শান্তি শান্তি, শুধু শান্তি। কাকে? ওকে। ঠান্ডা যাচ্ছি।